ছাত্রছাত্রীরা, তোমরা যারা এসএসসি 2026-এর পরীক্ষার্থী, যারা ক্লাস স্কুলে 9 এবং 10 আছো, এবং যারা মাদ্রাসা পরীক্ষার্থী 2026-এর এসএসসি, আর যারা স্কুল মাদ্রাসার 9 নবম এবং দশম শ্রেণীতে আছো, এবং যারা পরবর্তীতেও পরীক্ষা দিবে, তাদের জন্য আমাদের 9-10-এর মানে যত গণিত আছে, গণিতের জন্য যে জ্যামিতি আনসার করতে হয়। তোমরা পরীক্ষায় 4টা বিভাগ থাকে, সেই 4টা বিভাগ থেকে প্রথম বিভাগ 4টা বিভাগ থেকে দেওয়া থাকবে, তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে 4টা বিভাগ থেকে কমপক্ষে একটা করে সৃজনশীল দিয়ে যে কোনো 5টা সৃজনশীল আনসার করতে। দেখা যায় 4টা বিভাগের মধ্যে কি, প্রথম বীজগণিত 2টা সৃজনশীল থাকবো, 2টা থেকে একটা দিতে হবে। এরপরে থাকবো জ্যামিতি থেকে 2টা থেকে একটা দিতে হবে। এরপর থাকবো ত্রিকোণমিতি প্লাস কোণমিতি মিলে 2টা সৃজনশীল থাকবে, সেই 2টা থেকে তোমার একটা সৃজনশীল দিতে হবে। এরপরে পরিসংখ্যান থাকবে 2টা থেকে একটা দিতে হবে। এই 4টা বিভাগ থেকে তুমি যে কোনো একটা করে দিয়ে দেওয়া, 4টা সৃজনশীল তুমি দিলা। তোমার তো 5টা সৃজনশীল দিতে হবে, যে কোনো 5টা। তাহলে তুমি যে কোনো বিভাগ থেকে আর একটা সৃজনশীল আনসার করতে পারো। তুমি যদি বীজগণিত ভালো পারো তাহলে বীজগণিত থেকে দিবে, যদি জ্যামিতি ভালো পারো তাহলে জ্যামিতি থেকে একটা সৃজনশীল তুমি দিবে, আর নয়তো পরিমিতি, ত্রিকোণমিতি, আর নয়তো তুমি পরিসংখ্যান থেকে একটা সৃজনশীল দিতে পারো। এই 5টা সৃজনশীলে 5×50। আর আছে তোমার শর্ট প্রশ্ন, সেটাতে 20 নাম্বার এখন নতুন যোগ দিয়েছে। আগে কোথাও 7টা ছিল, 770 ছিল, এখন আরও 20 নাম্বার তোমার সংক্ষিপ্ত প্রশ্নে নিয়ে গেছে। ওটা 10টা থাকবে, 10টা থেকে 5 গুণে 10 নাম্বার, 10 গুণে 20 নাম্বারে তুমি আনসার করে এই 70 নাম্বার তোমার সৃজনশীলে। আর 30টা থাকবে নৈমিত্তিক। এই 70 আর 30 100 নাম্বারে তোমার গণিতের পরীক্ষা। এখন এই 100 থেকে তোমার জ্যামিতি আনসার অবশ্যই করতে হবে। তোমার যারা পাস করবা, পাসের জন্য A+ পাইবা, A+-এর জন্য ভালোভাবে পাস করতে হবে, তোমার জ্যামিতি অবশ্যই আনসার করতে হবে। জ্যামিতি ছাড়া তুমি কোনো মতেই গণিত থেকে তুমি ভালো নাম্বার পেতে পারো না। তা জ্যামিতি তোমার কীভাবে তুমি আনসার করবে, অতি সহজে আমি সেই জিনিসটা তোমাদের উপস্থাপন করছি। জ্যামিতি অত্যন্ত সহজ, যদি বোঝো তাহলে অত্যন্ত সহজ। তাহলে এই জ্যামিতি তোমার আনসার করার জন্য তোমাকে সহজ করে আমি একটা সৃজনশীল তুলে দিচ্ছি, এবং অতি গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। দেখো, সম্মিলিত বোর্ড 2018-এ আসছে এই একটা জ্যামিতি সৃজনশীল, পূর্ণাঙ্গ সৃজনশীল। এটা 10 নম্বরের সৃজনশীল। তোমার দেখো, একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন 2টি কোণ, 60 ডিগ্রি একটা, 45 ডিগ্রি, এবং পরিসীমা 12 সেন্টিমিটার। এই একটা জ্যামিতি তোমার উদ্দীপক দেওয়া আছে। কয়ে বলছে স্কেল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। এখন তুমি যদি চাঁদা দিয়ে 45 কোণ আঁকো তাহলে তোমার নাম্বার দেবে না। তোমার বলছে, উল্লেখ করে দিচ্ছে স্কেল এবং কম্পাসের সাহায্যে তুমি 45 ডিগ্রি কোণ আঁকবে। কীভাবে আঁকবে আমি শুধু বুঝিয়ে দিতেছি। আমি এখানে বোর্ডে তার কাটা কম্পাস দিয়ে তোমার দেখাতো, আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা সেইভাবে কাটা কম্পাস পেন্সিল সংযোগ করে অঙ্কন করবা, দেখবে হয়ে গেছে। তুমি দেখো, কয়ে স্কেল এবং কম্পাসের থেকে আমরা 45 ডিগ্রি, 45 ডিগ্রি কি 90-এর অর্ধেক, 90 ডিগ্রি কোণের অর্ধেক। তাহলে তুমি 90 ডিগ্রি কোণ অঙ্কন করবা, 90 ডিগ্রি কোণ অঙ্কন করে তার কোণের সমদ্বিখণ্ড করবা, দেখো 45 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেছে। কীভাবে 90 ডিগ্রি কোণ আঁকাবা, তুমি যে কোনো রেখা, যেমন কয়ের আনসার, যে কোনো একটা রেখা নিবা, এ আর বি। এখন এ বিন্দুতে তুমি কি 90 ডিগ্রি কোণ আঁকবা, লম্ব আঁকবা। এই বিন্দুতে লম্ব আঁকবা। 90 ডিগ্রি কোণ মানে কি, লম্ব আঁকবা। লম্ব আঁকতে হলে তোমার এইখানকে কেন্দ্র করে কাটা কম্পাস দিয়ে এভাবে একটা ডাইরেক্ট চাপ আঁকবো। চাপ আঁকে সেই চাপই নিবা, চাপ একটু কমাইবে না, সেই চাপই নিয়ে এন থেকে কাটবা, আবার এখান থেকে কাটবা, আবার এখানে একটা চাপ আঁকবা, আবার এখানে একটা চাপ আঁকবা। আমি এটা কলম দিয়ে দেখা দিচ্ছি। ধরনে এই একটা চাপ আঁকবো। এখন এই এ বিন্দুতে আমার লম্ব আঁকতে হবে। তাহলে আমি এই সমান করে এন থেকে এভাবে একটা কাটবো, এই একটা চাপ আঁকলাম। আবার এই ব্যাসার্ধ নিয়ে আবার এখানে কাটা বসে এই এখানে আর একটা চাপ আঁকবা। আবার এই ব্যাসার্ধ নিয়ে আবার এখানে, আবার এই এখানে আর একটা চাপ আঁকবা। এখান থেকে এখানে এটা, আর এখান থেকে এটা। এরপরে নির্দিষ্ট এখানে যোগ করে দিব, বুঝলে লম্ব হয়ে গেছে। তার মানে কি 90 ডিগ্রি কোণ হয়ে গেছে। এই 90-এর
সমদ্বিখণ্ড, এই কোণটা সমদ্বিখণ্ড করবা, দেখো 45 ডিগ্রি কোণ হয়ে গেছে। সমদ্বিখণ্ড করতে হলে, কোণের সমদ্বিখণ্ড করতে হলে তোমাকে কাটা কম্পাস দিয়ে আগে যে কোনো ব্যাসার্ধ, তার মানে এই চাপে একটা চাপ আঁকলাম, বৃত্তচাপ এইভাবে আইকা এখানে বসায়া অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা চাপ আঁকবা, এইভাবে আবার এই জায়গায় বসায়া এই একই ব্যাসার্ধ নিয়ে আবার এভাবে একটা চাপ আঁকবা, এইভাবে। তাহলে এখন এটাকে যোগ করে দিবা, তাহলে তোমার 45 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল। তার মানে কি, এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ। তাহলে আমি কাটা কম্পাস দিয়ে অবশ্যই পারবো 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে। তাহলে 90 ডিগ্রি অর্ধেক করছি, 45 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেছে। আমার ক শেষ। এখন আসো ক্ষয়ে। ক্ষয়ে আমি জাস্ট একটু খালি বুঝাই দিব। দেখো খ, তোমরা দেখো খ, ক্ষয়ে বলছে উদ্দীপকের আলোকে, এই যে উদ্দীপকটা দিচ্ছে, এই উদ্দীপকের আলোকে ত্রিভুজটি অঙ্কন করো। তার মানে উদ্দীপক আমার আছে কি, একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ 60 ডিগ্রি আর 45 ডিগ্রি, আর পরিসীমা দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে আমার ত্রিভুজটি আঁকতে হবে। এখন ভূমি সংলগ্ন দুইটা কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি আমি যে কোনো ব্যাসার্ধ নিয়ে কাটা কম্পাস দিয়ে আমি আঁকতে পারি। 60 ডিগ্রি একটা কোণ, তার মানে কি, যে কোনো ব্যাসার্ধ দিয়ে একটা চাপ আঁকবো, চাপ আঁকা এভাবে কেটে দেবো, 60 ডিগ্রি কোণ হয়ে গেছে। এইভাবে একটা চাপ আঁকবা আর এইভাবে একটা কাইটা পরে যোগ করবা, তোমার 60 ডিগ্রি কোণ হয়ে গেছে। এর ধরনের 60 ডিগ্রি কোণ। এক্স আবার 45 ডিগ্রি একটু আগে পয়ে যেভাবে আঁকছি ওইভাবে 45 ডিগ্রি কোণ অঙ্কন করে দেয়া। 45 ডিগ্রি ধরনের এই একটা 45 ডিগ্রি কোণ যেভাবে দেখো চাপ, আবার এখানে লম্বর অর্ধেক করবা, 45 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেছে। দুইটা কোণ নিলাম, এক্স এবং ওয়াই, আর পরিসীমা 12 সেন্টিমিটার নিলাম, 12 সেন্টিমিটার। এখানে পরিসীমা পি, পি কত, 12 সেন্টিমিটার। আমার বলছে ত্রিভুজটি অঙ্কন করো। এখন ত্রিভুজ অঙ্কন করতে আমার কি, এই যে কোণগুলি অঙ্কন করছি, এই কোণের আবার সমদ্বিখণ্ডক লাগবে। যেহেতু উদ্দীপকের আলোকে ত্রিভুজটি অঙ্কন করব, সমদ্বিখণ্ডক লাগবে। যে কোনো রেখা আমি একটা নিলাম, বি আর হচ্ছে ডি আর হচ্ছে এফ, ডি এফ। এখন এই ডিএফ থেকে ডি বিন্দুতে মানে ডিএফ থেকে পরিসীমা পি এর সমান করে ডি আর ই অঙ্কন করি। এখন এই ডি বিন্দুতে 60 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ড, কোণের সমদ্বিখণ্ড তো আমরা পারি, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা চাপ, এরপরে অর্ধেকের চেয়ে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে একটা চাপ, আবার এইখানে বসে আরেকটা চাপ। তার মানে কি, কোণের সমদ্বিখণ্ড এভাবে আসবে, এখানে এভাবে চাপ আঁকলাম। আবার এটাও একই, এভাবে একটা সমদ্বিখণ্ড মানে আঁকতে হবে, এইভাবে আর এইভাবে, যে কোণের সমদ্বিখণ্ড। তাহলে এই ডি বিন্দুতে আগে আঁকবো কত, 60 ডিগ্রি কোণ। 60 ডিগ্রি কোণ আঁকতে হলে কি, যে কোনো ব্যাসার্ধ নিয়ে এভাবে কেটে দিবা, এভাবে কেটে দিয়ে 60 ডিগ্রি কোণ আঁকলাম। আর এফ ই বিন্দুতেও আঁকলাম কত, 45 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ। এটা 45 ডিগ্রি কোণ, এটা 60 ডিগ্রি, 45 আর এটা 60 ডিগ্রি। এখন এই যে একটা বিন্দু এখানে ধরনে মিলিত হচ্ছে কি, ডি মানে ই এফ, ই জিও, দেখো দেখো লেখা মানে অঙ্কনের চিহ্ন দিতে পারো, ই ডি কিউ দিলাম। তাহলে এটা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বিন্দুতে এই যে একটা কোণ অঙ্কন করেছি আমরা, এই কোণের সমান করে, এখন এই কোণের সমান করে এখানে আরেকটা কোণ অঙ্কন করতে হবে এইভাবে।
এই কোণের সমান করে একটা কোণ অঙ্কন করবা, এটা এখানে আসবে। আবার এই কোণের সমান করে একটা কোণ অঙ্কন করবা, এটা এখানে আসবে। তাহলে এই দুইটা যোগ করে দিল, তাহলে এ এটা বি এটা সি হিসাব করে, তাহলে এবিসি উদ্দেশ্য ত্রিভুজ অঙ্কিত হবে। শেষ। এখানে এই ডি বিন্দুতে যে কোণ অঙ্কন আছে আর ই বিন্দুতে যে কোণ, এই কোণের সমান করে একটা কোণ অঙ্কন করবা। এটা মানে 60 ডিগ্রি অর্ধেক কোণ আঁকতে হবে, আর এটা 45 ডিগ্রি অর্ধেক কোণ অঙ্কন করতে হবে। তাহলে তোমার পরে এই কোণের সমান করে এখানে একটা কোণ, আর এই কোণের সমান করে এখানে একটা কোণ। তাহলে যে বিন্দু ছাত্র এটি হচ্ছে এবিসি নির্ণয় ত্রিভুজ অঙ্কিত হলো। উদ্দীপকের আলোকে ত্রিভুজটা অঙ্কন হয়ে গেল। অঙ্কন যেভাবে করছি এভাবে আমি ভাষা লিখে দেবো, শেষ। আর গয়ে হচ্ছে এমন একটি সমবাহু ত্রিভুজ আঁকো যার পরিসীমা উদ্দীপকের ত্রিভুজের পরিসীমার সমান। গ গ দেখো এখানে গয় হচ্ছে 12 সেন্টিমিটার আমার কি পরিসীমা। গ ধরো এটুকু হচ্ছে মানে 12 সেন্টিমিটার। এখন এই রেখার সমান করে আমার সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। সমবাহু ত্রিভুজ মানে কি, তার তিনটা বাহুই সমান, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। কিন্তু সেই যে সমবাহু ত্রিভুজটা আমি অঙ্কন করবো সেটার পরিসীমা এটুকু, এই 12 সেন্টিমিটার। এই 12 সেন্টিমিটার হইতে হবে। এখন আমার 12 সেন্টিমিটার হইতে হলে আমার যে সমবাহুটা আসবো তার একটা বাহু অবশ্যই আমার থাকতে হবে, একটা বাহু আরেকটা বাহু এটার সমান থাকতে হবে, আরেকটা বাহু ওইটার সমান থাকতে হবে। ত্রিভুজের তিনটা বাহুই আমার সমান থাকতে হবে। তার মানে কি, আমার এই যে একটা রেখা পি 12 সেন্টিমিটার, এটাকে সমান 3 ভাগে বিভক্ত করতে হবে আগে, এরপরে আমি সে ত্রিভুজ অঙ্কন করতে পারবো। এবং সমান 3 ভাগে বিভক্তকরণ করতে হলে তোমার কাঁটা কম্পাস দিয়ে এই রেখার নিচে লাগবো, আরো আমি দেখাইতেছি। এই যে পি এখানে 12 সেন্টিমিটার একটা রেখা, এটাকে সমান 3 ভাগে বিভক্ত করলে আমার কাঁটা কম্পাস দিয়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে পি বিন্দুতে একটা কোণ আঁকবো। ধরেন এভাবে দিয়ে এই একটা কোণ, পি বিন্দুতে একটা কোণ আঁকলাম। আবার এই এখানে ধরুন এটা কিউ বিন্দু, এই কিউ বিন্দুতে আরেকটা এই কোণের সমান করি আরেকটা কোণ আঁকলাম। সমান কোণের সমান তো কোণ আঁকতেই পারি আমরা, তাহলে এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকলাম। এখন এই যে একটা রেখা, এই রেখা থেকে তুমি ধরনের একটা যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা চাপ আঁকবা, আবার সেই সমান চাপ নিয়ে আরেকটা চাপ আঁকবা। এই একটা চাপ, এই একটা চাপ, আবার সেই একই ব্যাসার্ধ কমানো যাবে না, সেই একই ব্যাসার্ধ নিয়ে আবার পি বিন্দুতে বসে এনে আরেকটা চাপ, আবার একই ব্যাসার্ধ নিয়ে এনে আরেকটা চাপ আঁকলাম। এখন এই চাপগুলি সমানভাবে মানে যোগ করে দেব। তাহলে এই বরাবর যদি আমি যোগ করি, দেখো, আর এই বরাবর যদি আমি যোগ করি, তাহলে এই রেখাটা সমান 3 ভাগে বিভক্ত হয়ে গেল। এটা আমার কাঁটা কম্পাস দিয়ে হুবহু করলে আমি মানে সমান হইতো। এখন আমি যেহেতু হাতে তোমাদের বোঝানোর জন্য শুরু করেছি, এর জন্য তোমরা কাঁটা কম্পাস দিয়ে সমানভাবে মেপে তারপরে এটা সমানভাবে এই পিকু রেখাটাকে সমান 3 ভাগে বিভক্ত করা থাকে। তাহলে এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, 3টা ভাগ হয়ে গেছে। আমার রেখাটা সমান 3 ভাগে বিভক্ত হয়ে গেল। এখন আমার এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যার একটা বাহু এটু, একটা আরেকটা বাহু এটু, আরেকটা বাহু এটু, এই সমান, সব সমান হবে ত্রিভুজটা। তার মানে আমি ত্রিভুজটা আঁকতে হলে যে কোনো একটা রেখা নিব, ধরেন বি ই নিলাম একটা রেখা। এখন এই বি থেকে এই এটুকে সমান করে একটা এই চাপ আঁকবো। আবার এই বিবিন্দুকে কেন্দ্র করে সে একই ব্যাসার্ধ মানে এটুক নিলে পারি, এটুক নিলে পারি, এটুক নিলে একই ব্যাসার্ধ নিয়ে এখানে একটা চাপ আঁকবো এমন করে। আবার সেই একই ব্যাসার্ধ নিয়ে এখানে বসায়া এখানে আরেকটা চাপ আঁকবো, পরে এখানে এটি যোগ করে দেব। তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কিত হলো। এ বিন্দু সেট করে সি বিন্দু, তাহলে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কিত হলো। তাহলে অবশ্যই একদম ইজি। যদি জ্যামিতি তুমি আনসার করতে চাও তাহলে তোমাদের জ্যামিতি আগে বুঝতে হবে। তোমার উদ্দীপক দেখে ক খ গ মানে এই প্রশ্নগুলি ভালো করে বুঝতে হবে। বোঝার পরে আমার সেই অনুযায়ী আমি কাজ করব। তাহলে
একদম সহজ। আমি যদি বোর্ডে কাটা কম্পাস দিয়ে বুঝিয়ে দিতে পারতাম তোমাদেরকে আরও সুন্দর হতো। আমি জাস্ট তোমাদের কীভাবে আঁকবা সেইভাবে শুধু আমি হাতে কেমনে কেমনে তুমি কাটা কম্পাস দিয়ে কী করতে হবে তোমার সেগুলো আমি ভালো করে বুঝিয়ে দিলাম। তার মানে কি গয়ে একদম সোজা, গয়ে তো সাধারণত বিশাল বড় থাকার কথা, কিন্তু এটা আরও সোজা। কারণ এখানে বলছে 12 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট আমার একটা সমবাহু ত্রিভুজ আঁকতে। এখন সমবাহু ত্রিভুজ আঁকতে হলে 12 সেন্টিমিটার যে পরিসীমাটা, সেই পরিসীমাটাই আমার এই ত্রিভুজের 3 বাহুর যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে 12 সেন্টিমিটার হবে। কারণ আমার যেই 12 সেন্টিমিটার রেখাটা, সেই রেখাটাকে আমার আগে সমান 3 ভাগে বিভক্ত করতে হবে। এইটাই হচ্ছে আমার মেন আগে শেখা। এরপর আমি ত্রিভুজটা আঁকতেই পারি, যে কোনো খালি পয়সাটা দিয়ে চাপাবো, যোগ করবো। আমার এই রেখাটা সমান 3 ভাগে বিভক্ত হলে আমি আবারও তোমাদেরকে রিপিট করতেছি, এই যে একটা রেখা, এই রেখাটাকে আমি সমান 3 ভাগে বিভক্ত করতে হলে এই রেখার পি বিন্দুতে, যেমন পি কিউ একটা রেখা, এই পি বিন্দুতে আমি যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা কোণ আঁকবো। আবার সেই একই ব্যাসার্ধ নিয়ে এই কোণের সমান করে সেই ব্যাসার্ধ যেমন আমি কোণের সমান যেহেতু কোণ আঁকতে পারি, এই কোণের সমান করে আবার কিউ বিন্দুতে আরেকটা কোণ অঙ্কন করব। দুইটা কোণ অঙ্কন হয়েছে। এখন আমার কাজ হচ্ছে এই যে কোণের যে একটা রেখা আসছে, এটাকে তুমি এন দিতে পারো, যে কোনো একটা রেখার মান দিতে পারো, এটা জি দিতে পারো। তাহলে এই কিউ এন এর রেখা থেকে আমি যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা চাপ আঁকবো, সেই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটা চাপ আঁকবো, আবার সেই একই ব্যাসার্ধ নিয়ে, ব্যাসার্ধ কমান যাবে না, আবার ঠিক কেন্দ্র করে আরেকটা চাপ আঁকবো, আবার সেই একই ব্যাসার্ধ নিয়ে আবার আরেকটা চাপ আঁকবো। এই যে চাপগুলি হলো, এখন এই যে এখানে দুটো চাপ হলো, পরে এখানে যোগ করব। যোগ করলে যে বিন্দুতে আমার ছেদ করছে সমান 3 ভাগে বিভক্ত হয়ে গেল। যেমন এই পিকিউ যে রেখাটা 12 সেন্টিমিটার, সেটা এই যে একটা অংশ, একটা দুইটা এই তিনটা সমান 3 ভাগে বিভক্ত হয়ে গেল। এখন এই সমান 3 ভাগে বিভক্ত করার কারণ হলো, যে ত্রিভুজটা আমি আঁকবো তার পরিসীমা এই 12 সেন্টিমিটারই হইতে হবে। এই জন্য এটাকে সমান 3 ভাগে, এবং এই ত্রিভুজটা হবে এই 3টা বাহুর সমান তার 3টা বাহু। তার মানে কি এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা আমি যে কোনো রেখা খালি নিয়ে বিভিন্ন কেন্দ্রের একটা চাপ, সেই সমান বাহু দিয়ে আবার সিবিন্দু কেন্দ্রের কাছে চাপ পাইকা যোগ করে দেবো। তাহলে এই বাহু 3টাই সমান, এই বাহু 3টার সমান, এবং এই বাহু 3টার সমান দৈর্ঘ্য যত, আর এটার বাহু 3টা সমান যোগ করলে দৈর্ঘ্য তত, মানে 12 সেন্টিমিটার হবে। ঠিক আছে, তাহলে তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও পরীক্ষার জন্য। এখানেই তোমাদেরকে ধন্যবাদ।